একটা কথা শুরুতেই পরিষ্কার করে বলি, আপনার বাচ্চা জেদি না। আপনার বাচ্চাকে আমরা ধীরে ধীরে জেদি বানিয়ে ফেলছি। আজ আপনি না বললেন, তারপর একটু কান্না সহ্য করতে না পেরে বললেন আচ্ছা ঠিক আছে। এই একটা ঘটনা একটা বাচ্চার মাথায় ঢুকিয়ে দেয় জেদ করলে সব কাজ হয়। জেদ কোনো বদ অভ্যেস নয়, বরং এটা শেখানো একটা অভ্যেস। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে আপনিও বুঝবেন বাচ্চার জেদ আসলে কোথা থেকে আসে, আর খুব সাধারণ কিছু পরিবর্তন করলেই সেটা কিভাবে কমানো সম্ভব হয়। পুরো বিষয়টাকে সহজ করে বোঝার জন্য এই বিষয়টাকে কয়েকটা পর্বে ভাগ করে নেওয়া হয়েছে। যেমন পর্ব 1, কান্না কিভাবে জেদের ভাষা হয়ে যায়। বাচ্চারা জন্ম থেকেই জানে না কিভাবে দাবি করতে হয়। তারা শুধু চেষ্টা করে যে পদ্ধতিতে কাজ হয় তারা সেটাই রপ্ত করে নিতে শেখে। এক মা বলেছিলেন, ও কাঁদলে আমি আর না বলতে পারি না। আজ কাঁদে, কাল আরো জোরে কাঁদে, কারণ বাচ্চা জেনে গেছে শেষটা তার পক্ষেই হবে। ধরুন দোকানে গিয়ে বাচ্চা একটা খেলনা চাইলো, আপনি বললেন না আজ নয়। বাচ্চা তখন কাঁদতে শুরু করলো। আপনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন অনেক লোক আপনার দিকে তাকিয়ে আছে। আপনি অস্বস্তি বোধ করা শুরু করলেন আর শেষে বললেন আচ্ছা নে, এখন চুপ কর। এই মুহূর্তে আপনি না বুঝেই বাচ্চাকে একটা শিক্ষা দিয়ে দিলেন। কান্না মানে জয়। পরের দিন বাচ্চা আর কথা বলবে না। সে তখন আগের দিনের মতোই সোজা কান্না শুরু করে দেবে, কারণ সে জানে এই পথেই তার কাজ হাসিল হবে। যেটা করলে কাজ হয় বাচ্চা সেটাই আবার করে। পর্ব 2, আজ না কাল হ্যাঁ। এই ভুলটা খুব সাধারণ কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। বাচ্চারা নিয়ম বোঝে না, তারা শুধু বোঝে অভ্যেস। আজ যদি আপনি বলেন মোবাইল ধরা যাবে না, আর কাল বাড়িতে কোনো অতিথি আসার পর দেখলেন বাচ্চা ক্রমাগত বিরক্ত করে চলেছে, সেই কারণ হেতু আপনি বললেন নাও একটু দেখো, তাহলে বাচ্চা বুঝে যায় নিয়ম স্থায়ী নয়। আজ নিষেধ কাল ছাড়, এই দুটোর মাঝখানে বাচ্চা শিখে ফেলে কিভাবে চাপ দিতে হয়। তার মাথায় ঢুকে যায় আজ না পেলে কাল জোর করলেই পাওয়া যাবে। আর এখান থেকেই জেদ শক্ত হয়, কারণ বাচ্চা শিখে ফেলে চাপ দিলেই নিয়ম ভেঙে যায়। নিয়ম বদলালে বাচ্চা সীমা মানা শেখে না। পর্ব 3, চিৎকার কেন জেদ কমায় না। অনেক বাবা মা ভাবেন জোরে কথা বললে বাচ্চা ভয় পাবে আর কথাও শুনবে। বাস্তবে হয় তার ঠিক উল্টোটা। আপনি চিৎকার করলে বাচ্চার মাথা বন্ধ হয়ে যায়, সে আপনার কথা আর শোনে না, শুধু নিজের রাগ আর ভয়টা সামলানোর চেষ্টা করে মাত্র। এক বাবা বলেছিলেন আমি চেঁচাই কিন্তু ও আরো জেদ করে, কারণ ওটা শাসন নয়, ওটা হয়ে দাঁড়ায় এক যুদ্ধ। তাই আপনি যত জোরে চেঁচান বাচ্চা তত জেদ ধরে। এটা শাসন না, এটা একটা শক্তির লড়াই যেখানে কেউই জেতে না। শান্ত কণ্ঠই বাচ্চার ব্রেন খুলে দেয়। পর্ব 4, সব ইচ্ছা পূরণ করলে জেদ আরো শক্তপোক্ত হয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা শান্তির জন্য বাচ্চার হাতে সব তুলে দিই। খাবার না খেলে মোবাইল, চুপ না করলে চকলেট। তখন মনে হয় সমস্যার বুঝি সমাধান হয়ে গেছে, কিন্তু আসলে সমস্যাটা ভিতরে ভিতরে বড় হতে থাকে। আজ চকলেট, কাল খেলনা, পরশু মোবাইল। একদিন কিছু না পেলে বাচ্চা ভেঙে পড়ে। বাচ্চা শিখে যায় না শুনলে কিছু যায় আসে না, জেদ ধরলেই সব পাওয়া যায়। একদিন যখন আপনি কিছু দিতে পারবেন না তখন বাচ্চা ভেঙে পড়বে, কারণ সে কখনো অপেক্ষা করা বা মানা মেনে নেওয়া শেখেনি। সব পাওয়া বাচ্চাকে শক্ত করে না, দুর্বল করে। বাচ্চারাও কষ্ট পায়, রাগ করে, মন খারাপ করে, কিন্তু যখন সে বলে আমার খারাপ লাগছে আর আমরা বলি এত ভাবিস না বা চুপ কর, তখন সে বোঝে তার কথা শোনার কেউ নেই। পর্ব 5, কথা না শুনলে জেদ দিয়েই কথা বলতে হয়। বাচ্চারাও কষ্ট পায়, রাগ করে, মন খারাপ করে, কিন্তু যখন সে বলে আমার খারাপ লাগছে আর আমরা বলি এত ভাবিস না বা চুপ কর, তখন সে বোঝে
তার কথা শোনার কেউ নেই। একদিন বাচ্চা কথা বলা বন্ধ করে দেয় আর জেদ শুরু করে, কারণ সেটাই শেষ ভাষা। কিছুদিন পর সে আর কথা দিয়ে বোঝাতে চায় না, সে জেদ আর চিৎকার দিয়ে নিজের কথা বলার চেষ্টা করে। জেদ তখন আসলে ভাষা হয়ে যায়। শোনা না হলে জেদি কথা বলে। মনে রাখবেন, জেদি বাচ্চা মানে খারাপ বাচ্চা নয়, জেদি বাচ্চা মানে ভুলভাবে শেখানো এক আচরণ। আপনি যদি একই নিয়মে স্থির থাকেন, চিৎকার কমান আর বাচ্চার কথা একটু মন দিয়ে শোনেন, তাহলে জেদ ধীরে ধীরে নিজেই কমতে শুরু করবে। বাচ্চা বদলায় না, বদলায় শেখার পরিবেশ।